তো দুজনের বয়সের ব্যবধান ২৯। বিয়ের প্রস্তাব এসেছিল রমার থেকে। সময় চেয়েছিলেন পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ। রমাকে বুঝিয়ে দিয়েছিলেন নানাভাবে। বয়সের অসম্ভব তফাতকে একেবারেই গুরুত্ব দিচ্ছিলেন না রমা। রমার বাবা ছিলেন আবগারি দপ্তরের আধিকারিক। ১৯৩৯ সালের ডিসেম্বর মাসে তিনি বনগাঁ শহরে বদলি হয়ে আসলেন। ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের মেজ মেয়ে রমার হৃদয়ে তখন থেকে সাহিত্যপ্রেম। একজন প্রতিবেশীর কাছে খবর পেয়েছিলেন পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণ এই শহরেই থাকেন। প্রিয় লেখকের সঙ্গে পরিচয় করার ইচ্ছে মনের কোণে। অতএব আর বিলম্ব কেন, সোজা চলে এসেছিলেন লেখকের বাড়ি। বাড়ির অন্দরে খবর গেল, মাদুর এনে বারান্দায় পেতে বসতে দিয়েছিলেন লেখকের ভাগ্নি উমা। একটু পরে ঘর থেকে বেরিয়ে এলেন স্বয়ং বিভূতিভূষণ। রমার হাতে তখন অটোগ্রাফের খাতা, চোখে মুখে খুশির ঝিলিক। লেখকের মুখ অবশ্য বেশ গম্ভীর, অভিব্যক্তিতে বেদনার ছাপ। সৌজন্যমূলক কিছু কথার পরে রমা বাড়িয়ে দিয়েছিলেন অটোগ্রাফের খাতা। সেই খাতায় বিভূতিভূষণ লিখে দিলেন, গতি জীবন, গতির দৈন্যই মৃত্যু। এবার বাড়ি ফেরার পালা। তবে লেখককে আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন তাদের বাড়িতে একদিন আসার জন্যে। উত্তরে বিভূতিভূষণ বলেছিলেন, নিশ্চয়ই তিনি একদিন তাদের বাড়ি যাবেন, কিন্তু সঠিক দিন তিনি বলতে পারছেন না, কারণ তাঁর বোন জাহ্নবী নদীতে স্নান করতে গিয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি চলছে, হয়তো সে জলে ডুবে মারা গিয়েছে। সঠিকভাবে অভ্যর্থনা না করতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন তিনি। ২৯ বছর ব্যবধানের দুই নারী পুরুষের বন্ধুত্ব, চিঠি চালাচালি। রমার বাবা ষোড়শীকান্ত একদিন এসেছিলেন তার প্রিয় লেখকের বাড়ি। ক্রমেই দুই পরিবারের কাছাকাছি আসা, বন্ধন আরও নিবিড় হয়। বিয়ের প্রস্তাব এসেছিল রমার থেকে। সময় চেয়েছিলেন বিভূতিভূষণ। বোঝালেন নানাভাবে। বয়সের অসম্ভব তফাতকে একদম গুরুত্ব দিলেন না রমা। ১৯৪০ সালের ৪ঠা ডিসেম্বর, আবার অনেকের মতে ৩রা ডিসেম্বর, রমার বিয়ে হয়ে গেল অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বয়স যেমন সেই বিয়েতে বাধা হয়নি, ঠিক তেমন দুজনের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বয়সের ব্যবধান কোনোদিন প্রতিকূলতা তৈরি করতে পারেনি। পুত্রবধূ পুত্রকে রমা বন্দ্যোপাধ্যায় বলতেন, মরতে তিনি ভয় পান না, কারণ ওপারের ঘাটে তাঁর জন্য অপেক্ষা করবেন স্বামী, বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গৌরীদেবী, যিনি বিভূতিভূষণের প্রথম পত্নী, তাঁর প্রয়াণের পর লেখক আর নতুন করে বিবাহের কথা ভাবেননি। কিন্তু মানুষ যে ভাবে এক, আর কখনো কখনো হয় অন্য কিছু। শেষ পর্যন্ত কন্যা সম রমাকে বিবাহ করেছিলেন এবং সেই সম্পর্কে ভালোবাসার বাঁধন ছিল অটুট। এর একটি প্রতিচ্ছবি যেন আমরা দেখি ১৯৪০-এর বিভূতিভূষণের দিনলিপিতে। কল্যাণী দেবী রমার ডাকনাম, তিনি সর্বত্র এই নাম উল্লেখ করেছেন। আর এদিকে নিজের জীবনে স্বামীকে রমা পেয়েছেন মাত্র ১০ বছর। ১৯৫০-এর নভেম্বরে ঘাটশিলা শহরে বিভূতিভূষণ পাড়ি দিয়েছিলেন নাম না জানা দেশের উদ্দেশ্যে। ৩ বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে এলেন। খুব সত্যি কথা বলতে, এরপর তিনি উজ্জ্বল হয়ে আছেন স্বামীর প্রচারে, স্মৃতি রক্ষায়। কাছে থেকে দেখা এই নামে জীবনী উচ্চ প্রশংসিত এবং জনপ্রিয়। কেবলমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবী একটি বিশেষ কারণে রমাদেবীর কাছে কৃতজ্ঞ। শত প্রলোভনে, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও অনেককে পথের পাঁচালী চলচ্চিত্র রূপায়িত করার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি তুলে দিয়েছিলেন প্রবাদ প্রতিম সত্যজিৎ রায়ের হাতে। তার পরের ইতিহাস আমাদের কারো অজানা নয়। মৃত্যুর আগে রমা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন আলজাইমার্স রোগে। প্রিয়জনকে তিনি চিনতে পারছিলেন না, কিন্তু তাঁর রচিত বিভূতি জীবনীর প্রচ্ছদ দেখে ছেলেকে বলেছিলেন, তোর বাবার ছবিটা খুব ভালো এঁকেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত এই স্মৃতিকথার জন্য গ্রন্থঋণ বরণীয় বাঙালির বউয়েরা, সম্পাদনা মানস চক্রবর্তী, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নিবন্ধ থেকে এ অংশটি পড়া হল। কলমে অরুণাভ সেন, ছবি সহধর্মিণী রমাদেবীর সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য।